আপনি মসজিদে ইমামতি করবেন, আপনার এই সাহস থাকা লাগবে, আপনি এমপি হওয়ার মতো যোগ্যতা থাকা লাগবে। আপনি ইমামতি করছেন, সেই সাথে সাথে আপনার ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়া লাগবে। কথা কয় না কেন? কিন্তু আমরা দুই লাইন চলে গেছি, যারা ডাক্তার হচ্ছে, যারা ইঞ্জিনিয়ার হচ্ছে, ওরা আল্লাহর ঘর মসজিদে যে নামাজ পড়ানোর ক্ষমতা থাকছে না। কথা কয় না কেন? আবার যারা আমরা ইমাম হচ্ছে, আমরা আমাদের এই লাইনটা বাদ হয়ে যাচ্ছে। কথা কয় না কেন? যতদিন না পর্যন্ত যিনি সংসদে দাঁড়িয়ে নামাজ কায়েম কথা বলতে পারবে, নামাজ পড়তে পারবে এবং মসজিদে ইমামতি করতে পারবে, এই দুইটা জায়গা যতদিন না পর্যন্ত এক না হবে, ততদিন পর্যন্ত এই সমাজে ইসলাম কায়েম হবে। সরে বলেন কায়েম হবে। এই কথা শুনে অনেকের মুখটু কালো হয়ে যাচ্ছে মনে হয়। কালো হয়ে লাভ নেই, কথাটা বলছে আপনি রাতে আজকে ভাববেন আমি তো কি বলছি আপনার। খুব ভালো করে বলেন হুজুররা ঠিক নেই, আপনি ঠিক আছেন তো? হুজুররা ঠিক নেই, আপনি যা বলেছেন সেও আপনার এক বুঝ থেকে বলেছেন, আপনি যা বলেছেন আমার বোঝা হয়ে গিয়েছে। কারণ সোনার বাংলাদেশে মসজিদ আছে এখন 3.5 লক্ষ। কত আছে? আরো জোরে বলেন। এই বাদ বাকি ঘুমোচ্ছেন আপনি নাকি? আমার ওয়াজে ফেলেতে ঘুমাচ্ছেন নাকি? 3.5 লক্ষ মসজিদ আছে, তাই 3.5 লক্ষ মসজিদের ইমাম তো আছে। কথা কয় না কেন? না ইমাম বাদে মসজিদ চলে? 3.5 লক্ষ মসজিদের ইমাম তো আছে, আবার 3.5 লক্ষ মসজিদের তো মুয়াজ্জিন আছে। তাহলে হলো কত? এই জোরে কোন কত? 7 লক্ষ। এবারে 7 লক্ষের ইমাম মুয়াজ্জিমের স্ত্রী অর্থাৎ বউ তো আছে। হলো কত? এই 14 লক্ষের এবার বাপ মা তো আছে। আছে কিনা? আরে 21 কোণে 28 লক্ষ। 14 দুগুণে কত হয়? বাপ মা দিলেন, এবার 28 লক্ষ হলো। এবার এই হুজুরের স্ত্রীর ভাই বোন আছে, হুজুরের তো ভাই বোন আছে। আছে কিনা? তাহলে আবার ধরেন 14 লক্ষ কত হলো? হ্যাঁ 42 লক্ষ। তার মানে আমি বুঝলাম যা আমরা যারা আছি এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছি, আমরাই প্রায় সোনার বাংলাদেশে 1 কোটি আছি। কথা কয় না কেন? আমরা প্রায় 1 কোটি আছি। এই 1 কোটি লোকের দরকার নেই, এই 3.5 লক্ষ মসজিদের ইমামগুলো যদি আমরা হতে পারতাম, এই সোনার বাংলাদেশে ইসলাম কায়েম হতে 24 ঘন্টা লাগে না। আর নিচে লাভা লাগবে? আপনি তা বলেছেন, একবার খারাপ বলেননি। এই মসজিদ ইমাম সাহেব এক কথা বলে, ওই মসজিদ ইমাম সাহেব আর এক কথা বলেন। কথা বলেন না কেন? এই জায়গায় যদি আমরা না আসতে পারি, কোনদিন ইসলাম কায়েম হবে? বলেন কায়েম হবে? এই 3.5 লক্ষ মসজিদের ইমামগুলো আমাদের এক হওয়া লাগবে, ওয়াজ করা একই লাগবে, একই দল করা লাগবে। আমরা একজন এক দল নিয়ে পড়ে আছি, যে যে দলে আছে সে কথা আমারটাই সত্য। কথা কয় না কেন? কিন্তু আপনার তো কমন সেন্স আছে, আপনার তো ভাবার দরকার আছে কোন দলটা সত্য, এটা তো আপনার ভাবা লাগবে। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ বলতেছেন, ইসলাম দলগুলো অনেক থাকবে, তার ভিতরে কোন দলটা সঠিক সেটা তোমার চিনতে হলে দেখতে হবে বাতিলের পক্ষ থেকে কারা আঘাতপ্রাপ্ত হচ্ছে, ওই দলটাই হলো সঠিক দল। খুব ভালো করে বুঝতে হবে আপনাদের, কথা বেশি বাড়াবো না। খুব ভালো করে বোঝেন, আল্লাহর নবীর চাইতে ভালো মানুষ এই পৃথিবীর বুকে আর একজন কে আছে? অতীতে নাই, ভবিষ্যতে হবে, বর্তমান আছে। সেই মানুষটারে কি কষ্ট কি কম দিয়েছে? কথা কয় না কেন? কষ্ট কম দিয়েছে? শিয়াবে তালেবে 28টা মাসের উপরে জেলখানায় থাকা লেগেছে। কথা কয় না কেন? নামাজে দাঁড়িয়েছে, পয়সা নাড়ি ভরে গেল, তার মাথার উপরে দিয়ে দেওয়া হয়েছে। কথা কয় না কেন? আমার আপনার মা খাদিজাতুল কুবরা ইসলাম মেনেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে তার নিজের শাশুড়ি অর্থাৎ আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব, কে কি বলেন? বলেন জোর বলেন। আবু লাহাবের স্ত্রী, তার নাম হলো উম্মে জামিল। কি নাম? জোরে বলেন কি নাম? উম্মে জামিল। দেখেন আল্লাহর নবীর উপরে অত্যাচার চলছে, জুলুম নির্যাতন চলছে, একটার পর একটা জুলুম নির্যাতন চলছে। আল্লাহর নবীর স্ত্রীর উপরে জুলুম নির্যাতন করছে। দেখেন উম্মে জামিল আবু লাহাবকে বলল,
তোমরা তো ওইদিকে আসো, এইদিকে তো সামলাতে হবে, কিভাবে তাকে ধোঁকা দিতে হবে। আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল সারাদিন খাবার খাওয়ার পরে যে একটু পানিটা থাকে, ওই একটু পানিটা একটা পাত্রে রাখে, তার পশু পাখি যেইগুলো নাদে শোনায় সেইগুলো ওই একই পাত্রে রাখে। সকালবেলা যখন আমার আপনার মা খাদিজাতুল কুবরা সকালবেলা যখন উঠোনটা ঝাড় দেয়, আর আবু লাহাবের ঘরের ছাদ থেকে মা খাদিজার মাথার উপর ওইগুলো ঢেলে দেয়। আল্লাহু আকবার। এইভাবে কয়দিন চলতে আছে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা একদিন দেখলেন। আয়েশা এইটা একদিন দেখার পরে মা খাদিজাকে বলল, ও খাদিজা, কোনদিন তো একটিবারও আমার কাছে কোনো অভিযোগ করলে না। মা খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেই দিন আপনার কাছে আমি কালেমা গ্রহণ করেছি, যেই দিন আপনার কাছে আমি বায়াত গ্রহণ করেছি, ওই দিন থেকে আমার জান আমার মাল সব আমার আল্লাহর পথে এবং আমার রাসূলের পথে দিয়ে দিয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ পাক বলছে, ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা। যারা সীমা লঙ্ঘন করে ফেলেছে, যারা জুলুম নির্যাতন করে ফেলেছে, ও নবী আপনি হতাশ হবেন না, টেনশন করেন না। আপনার সাহাবীদেরকে, আপনার উম্মতদেরকে বলে দেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই। তাদেরকে আমি অচিরেই ধরবো, আর তাদেরকে জাহান্নামে দিয়ে আমার জন্য কঠিন কোনো কাজই না। এ কথা কার? জোরে বলেন, কার? যারা সীমা লঙ্ঘন করছে, জুলুম নির্যাতন করছে মুসলমানদেরকে, অচিরেই ধরবে কে? জোরে বলেন, কে? আল্লাহ ধরতে কি সময় লাগবে? মনে রাখবেন, মনে রাখবেন ভাই, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। কথা কয় না কেন? আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না, কিন্তু মনে রাখবেন আল্লাহ যখন ধরবে তখন ছাড় পাওয়ার কোনো সুযোগ আছে? বলেন, ছাড় পাওয়ার কোনো সুযোগ আছে? বিশ্ব নবীকে যখন মা খাদিজা যখন এই কথা বললো, আল্লাহর নবীর বুকটা ভরে গেল। লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করে বলে যাই, ভাই ইসলাম মানবো আমরা পরিপূর্ণ, কোরআন মানবো আমরা পরিপূর্ণ। আমরা যারা আলিম ওলামা আছি, আমরা যারা সাধারণ পাবলিক আছি, আমরা সবাই এক সুশীতল ছায়াতলে এসে কোরআন মানবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ কয় না কেন? না, আপনাদের সন্দেহ হচ্ছে? হ্যাঁ, আমরা আলেম ওলামা যা আছি, আমরা জাতিতে কি? জাতিতে কি আমরা? জোরে বলেন না কেন? জাতিতে কি? আমাদের ধর্ম কয়টা? ধর্ম কয়টা? আমাদের কোরআন, আমাদের রাসূল, আমাদের রব। তাহলে ভিন্ন থাকার কোনো সুযোগ আছে? বলেন, ভিন্ন থাকার কোনো সুযোগ আছে? আমাদের প্রভু এক, একই নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া গোবান। কথা বলে ঠিক কিনা? তাহলে এক হওয়া লাগবে কি লাগবে না? আমরা যদি এক হই, বাতিলের ক্ষমতা নেই আমাদের মাথার উপরে কাটাল ভেঙে খেয়ে দেওয়ার। কথা কর না কেন? আছে? আছে? এবার আসেন একটু বলি, ঝাঁটা চেনেন? ঝাঁটা, ঝাঁটা আমার জিনেদের ঝাঁটা বলে, ওই যে উঠোন ঝাঁট দিয়েছেন, আপনারা কি ঝাঁটা বলেন? এই ঝাঁটার মুখ, যে ঝাঁটাগুলো কাঠিগুলো থাকে একটা করে থাকে, হ্যাঁ একসাথে থাকে, মাথার দিক থেকে মেলানো থাকে, আর হাতের দিকে এক জায়গায় থাকে কিনা? এক জায়গায় থাকে না? আর একটু বলি আপনাদের, রসুন চেনেন? রসুন, হ্যাঁ, রসুনের কোয়া অনেকগুলো না? বলেন না কেন? রসুনের কোয়া অনেকগুলো না? এই রসুনের কোয়া অনেকগুলো, কিন্তু ওর গোড়া কয় জায়গায়? কয় জায়গায়? কয় জায়গায়?
সোনার বাংলাদেশে যে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত, আটরশি, ফুলপুরা, মাছ ভান্ডারে আমরা যারা মুসলমান দাবি করি, আমরা যদি 100 দল ছায়াতলে যদি আসতে পারি, কোন রাম বামের ক্ষমতা নাই আমার সোনার বাংলাদেশ থেকে কোরআন সরিয়ে দেওয়ার কথা বলেন, ঠিক কিনা? আছে বলেন আছে? কারণ ঝাঁটা দিয়ে তখন আপনি ঝাড় দেবেন, তখন কিছু ধুলো দেয় আর কিছু ধুলো দেয় না, মনে হয় সব যায় কিনা? ধুলাবালি দেয় কি দেয় না? যায় কি দেয় না? আমাদের ঐক্য হতে হবে, ঐক্যর কাছে আসতে হবে। আল্লাহর প্রিয় পাত্র হতে হলে অবশ্যই এই কথাগুলো আপনার মানা লাগবে কিনা? মানা লাগবে কিনা? আমরা এখানে যারা আছি আল্লাহ জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? কথা বলেন না কেন? ইনশাআল্লাহ বলেন না কেন? এখন সেই জান্নাতে যেতে হলে আপনার ভিতরে 7টা গুণাবলী আবার থাকা লাগবে। কয়টা? জোরে বলেন। এবার আসেন তো 7টা গুণাবলী আপনার আমার ভিতরে আছে কিনা? আমি প্রথমে আয়াত পড়েছি কি, আপাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি আমার কিতাবের কিছু অংশ মানবার কিছু অংশ মানবা না, তা তো হতে পারে না। এখন আল্লাহর প্রিয় পাত্র হতে হলে, আল্লাহর পছন্দীয় বান্দা হতে হলে আপনার ভিতরে 7টা গুণাবলী থাকতে হবে। কয়টা? সবাই বলেন। জোর হলো না? একই সুরে আরো জোরে। 7টা। নাম্বার 1 আসেন। নাম্বার 1, আপনার তওবা করার মন মানসিকতা থাকতে হবে। কথা কর না কেন? কি করার? তওবা মানে ফিরে আসা। তওবা মানে ফিরে আসা। অনুতপ্ত হতে হবে। কার কাছে? না বান্দার কাছে? কার কাছে তওবা করব? জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহর কাছে কি করব? কি করব? তওবা করব। আপনি কত অন্যায় করেছেন, কত পাপ করেছেন আপনি। আপনার পাপ যদি বিলের পানির মতো হয়, আমার আল্লাহর দয়া নদীর চাইতে বেশি বড়। সুবহানাল্লাহ কইছে মন চায় না? আমরা তওবা করব কার কাছে? আমরা তো মানুষ, আমাদের ভুল ত্রুটি হতে পারে, আমরা তওবা করব আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া সালাহু ওয়া বায়্যানু ফাউলাইকা তুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। রাত যত গভীর হয়ে যায়, আপনি ওঠেন, উঠে আপনি উজু করেন, উজু করে আপনি যাই নামাজের পাটিতে দাঁড়িয়ে যখন আল্লাহর কাছে যখন আপনি সান্নিধ্য পাওয়ার জন্য সূরা পাঠ করলেন, রুকুতে যখন গেলেন, সুবহানা রাব্বিয়াল আযীম পড়েন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এইভাবে যখন আপনি 3 বার 5 বার 7 বার যখন পড়ার পরে চোখের পানি ফেলে ফেলে কাঁদলেন আর বললেন, রব্বুল আলামিন, জীবনে কত ভুল করে ফেলেছি, কত অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও রব্বুল আলামিন। বাকি জীবনটা কোরআনের পথে থাকবো, কোরআন আন্দোলনের সাথে করব, জমিন যার আইন চলবে তার এই স্লোগানের সাথে একমত থাকবো। আল্লাহর কাছে যখন আপনি এভাবে কান্নাকাটি করবেন, আবার তখন সিজদায় যাবেন, সিজদায় দেওয়ার পরে তখন আপনি বলবেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এভাবে 5 বার 7 বার 3 বার বলার পরে তখন আপনি আল্লাহর কাছে সিজদায় পড়ে বললেন, রব্বুল আলামিন, জীবনে কত ভুল করে ফেলেছি, জীবনে কত অন্যায় করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ পাক ওই আরশ আযিমে বসে বসে আর তামাশা দেখে না, ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার এই বান্দা বান্দির জীবনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। জিকির করুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা বাপ থামেন থামেন থামেন। আপনাদের কি ঘুম আসছে? হে আপনাদের কি ঘুম আসছে? এতগুলো মানুষ আপনারা কালেমা পাঠ করছেন মনে আছে ঘুমিয়ে। এই আজকে আমরা ঘুমাচ্ছি বলেই আজকে আমাদের বইতে এক এক ধরনের এক এক বই লেখা আসছে। কথা কয় না কেন? এই আমরা ঘুমাচ্ছি বলেই আমাদের নিয়ে বিভিন্ন রকম বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চলছে। আমরা ঘুমাচ্ছি বলেই
আজকে সমস্ত শক্তি দিয়ে আমরা উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে পড়তে পারবো কি পারবো না? পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমার ওই বান্দা বান্দির জীবনের গুনাহ খাতাগুলোকে আমি আল্লাহ সব মাফ করে দিলাম। আল্লাহ পাক বলে, ফেরেশতারা শুধু এটাই নয়, আমার ওই বান্দা ওই বান্দির পিছনে যে গুনাহ খাতাগুলো করেছে ওই গুনাহ খাতাগুলো সব আমি সওয়াবে রূপান্তর করে দিলাম। তাহলে তওবা করতে হলে আবার তওবা করার মতো করা লাগবে। বা বিপদে পড়েছেন, তওবা করলেন, বিপদ থেকে উদ্ধার হয়ে গেলেন, আর মসজিদ মুখও গেলেন না, এইরকম পার্টি মনে হয় ভাঙবাড়িয়ে নেই, মিলে গিয়েছে। বিপদে যখন পড়ে ছেলে অসুস্থ হয়ে যায় তখন মসজিদে দৌড়াই, আর যখন ছেলে সুস্থ হয়ে যায় তখন মসজিদে যায় না। এইরকম প্লেয়ার এই সমাজে আছে না নাই? তখন যাই কয় যে হুজুর আমার ছেলেটা একটা ফু দেন, আমার ছেলেটার জন্য দোয়া করে দেন। ছেলে তখন সুস্থ হয়ে যায়, তখন ওর মসজিদে নামাজ পড়তে তো যায় না, প্লাস হুজুরের কাটিয়ে মারতে বাকি রাখে না। কথা কয় না কেন? আছে না নাই? এইরকম তওবা, এরকম তওবা, তওবা করার মতো তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলছে বান্দা তওবা করো, তওবা করার মতো। আল্লাহু আকবার বলেন। আপনারা যদি তওবা করলেন, বিপদে পড়ে বিপদ থেকে যদি উদ্ধার হয়ে যায়, সেই সময় যদি আপনি ফিরে আসেন, সেই সময় যদি আবার ওই পূর্বের ন্যায় ফিরে দেন। এবার আমার আল্লাহর কোরআন বলছে, আমি বললে তো হবে না, আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম। আল্লাহ বলছে কিছু বান্দা আছে ও নবী, যখন বিপদে পড়ে তখন ঈমান আনে কার কাছে? জোরে বলেন, জোরে বলেন। আবার বিপদ থেকে তখন উদ্ধার হয়ে যায় তখন আবার কুফরি করে। আবার কি করে? ওই কুফরি করে, পড়বে যা জবর যা, তা জবর যা, তাই হয়ে যায়। কতক্ষণ না কেন? আবার যখন বিপদে পড়ে 2-1 মাস 6 মাস পরে আবার যখন বিপদে পড়ে তখন মসজিদে যায়, তখন মোল্লা মৌলবীদের কাছে যায়। কথা কয় না কেন? এরপরে আবার বিপদ থেকে তখন আল্লাহ মাফ করে দেয়, তখন আবার কুফরি করে। আল্লাহ বলছে, ও নবী আপনি তাদেরকে বলে দিন, লিয়াগফিরা লাহুম, ওদের দোয়া ওদের তওবা আমি আল্লাহ আর কবুল করব। জোরে বলেন, জোরে বলেন। তাহলে এটা মনে করেন না যে আপনি নাম্বার 1 তওবা করলে আল্লাহর পছন্দে বান্দা হতে পারবেন। হ্যাঁ, সেই রকম তওবা করে, কথা কন না কেন? সেই রকম তওবা করে যদি আপনি এরকম যদি হন, একবার এপারে একবার ওপারে, একবার আল্লাহর কাছে মাফ চাইলেন, আবার কুফরি করলেন, একবার কাজ করলেন ও কাজ করলেন, আপনি টাটকা নির্ভেজাল মুনাফিক। কথা কন না কেন? আপনি টাটকা নির্ভেজাল মুনাফিক। এই মুনাফিকের জানাজা পড়ানো যায়? হ্যাঁ, আমরা হুজুরা পড়াচ্ছি কিনা? হ্যাঁ, যদি জানাজা যে নামাজ পড়ে না, যে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি, ওর জানাজা যদি হুজুর না যায়, হুজুরের চাকরি থাকবে না? কথা কয় না কেন? চাকরি থাকবে না? আমি দেখেছি, আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, যে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কোরআন সুন্নাহ মেনে চলিনি, ও মরে গেলে ওর জানাজা দেওয়ার জন্য যত প্রস্তুতি নেয়, যত ডাকা ডুকা করে, যে একজন 5 ওয়াক্ত নামাজ পড়ে ইসলামী পথে চলেছে, ও মরে গেলে অত প্রস্তুতি নেয় না। ও মরে যাওয়ার সাথে হুজুর কোনে আছে, হুজুরে ডাকো, এ করো ও করো ও করো, কথা কয় না কেন? বলে কি বলে কিনা? এখন ও মরে গিয়েছে বেনামাজি মুনাফিক, মরে গেলি জানাজা পড়ানো যাবে? হ্যাঁ, এখন তো জানাজা তো আমাকে পড়ানো লাগছে। কথা কয় না কেন? জানাজা পড়া লাগছে না ভাই? দেশ ডিজিটাল না আমাদের? কথা কয় না কেন? এই দেশ ডিজিটাল না? তাহলে আমরা হুজুররাও কি? আমরা হুজুররাও কি? ও নামাজ পড়িনি, ও ইসলামের সাথে গাদ্দারি করেছে, ওর তো জানাজা এখন পড়াতে হচ্ছে, যেহেতু আমি এখন ডিজিটাল হুজুর, তাহলে ওরে বিনা উজুতে জানাজা পড়াতে হবে।
কি উজুতে? জোরে বলেন। বিনা উজুতে ওর জানাজা পড়াতে হবে। কারণ আমি মৌলবী যদি উজু করে ওর জানাজা পড়াই, সাক্ষী দিয়ে আসি, আল্লাহ বলতে তোর মতো টাটকানি ভেতাল মুনাফিক আর কেউ হয় না। আবার ওর পিছনে নামাজও তো হবে না। পিছনে যখন আবার ওর কবরে যখন ধোঁয়াশা হচ্ছে, তখন সাধারণ পাবলিকের কাছে যায়, হুজুরি কাছে দাও, হুজুরি কাছে দাও, হুজুর একটু মাটিটা পড়ে দেন, হুজুর একটু ধোঁয়ার সময় দেন, বিসমিল্লাহি আলা মিল্লাতে। মানে কত বড় সাক্ষী দিয়ে আসছি দেখেন আমরা এখানে। আমরা মৌলবীরা জানি যে ওর জীবনে একক তো নামাজ পড়িনি, সারা জীবন কোরআনের বিরোধিতা করেছে, সারা জীবন দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাদের বিরোধিতা করেছে, আর ও এখন মরে গেছে। ওরা এখন কবরে দেওয়ার সময় বলছি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রসুল সারা জীবন আপনার দল করে গেছে, আপনার মত গ্রহণ করে গেছে, আপনার আদর্শ গ্রহণ করে গেছে, এখন মরার আগেও ছিল, মরার পরও তোমার কাছে হয়ে গেলাম। আল্লাহ নবী বলে কি রে, তুই মরার আগে ছিল ও বাতিলের বিরুদ্ধে, বাতিলের পক্ষে ছিল, বাতিলের স্লোগান দিয়েছে, আর মরার পরে মরা টানবো আমি? কথা কয় না কেন? আর আমি মৌলবী যদি ওই কথা বলে দিয়ে কবরে ছোঁয়াশি, আমার পিছনে নামাজ হবে? জোরে বলেন, হবে? রাগ হচ্ছে? কষ্ট হচ্ছে? রাত 12টা বাজ দিয়ে শেষ করে দিই। আলোচনা চলবে তো? চলবে? কয়টা পর্যন্ত? সারা রাত ওয়াজ চলুক, ওয়াজ চলুক। হুজুর চলবে, সময় দিয়ে শেষ করে দেবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবার আসেন নাম্বার 1, তাহলে তওবা করার মতো তওবাকারী হতে হবে। আল্লাহর পছন্দীয় বান্দা হতে হলে, আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে হলে, আল্লাহর জান্নাতে যেতে হলে, প্রথম নম্বর আপনার আল্লাহর কাছে পছন্দীয় বান্দার ভিতরে প্রথম শর্ত হলো আপনার তওবা করা। কি করা? জোরে বলেন। তাহলে এখানে যারা আছেন তওবা করবেন তো? করবেন তো? শুধু পুরুষরা করবে, মহিলারা করবে না? হ্যাঁ, মহিলারা করা লাগবে কিনা? আমার মা বোনেরা যারা আছো, তোমাদেরও কিন্তু তওবা করা লাগবে। শুধু পুরুষের জন্য করলে হবে না, মা বোনদের জন্য করা লাগবে। কথা বলেন না কেন? কারণ ক্ষমতার চেয়ারে আমার মা বোনেরা এখন, এই কথা কন না কেন? ক্ষমতার চেয়ারে কিন্তু আমার মা বোনেরা, মাননীয় প্রধানমন্ত্রী মহিলা, স্পিকার মহিলা, বিরোধী পার্টির নেত্রী মহিলা। তাহলে ওয়াজ আমার মা বোনদের আগে করা লাগবে, তা না হলে কিন্তু আমার ভাত হারাম। কতক্ষণ না কেন? ও মা বোনেরা, তোমাদেরকে আমি বলে যাই, তওবা তোমার করা লাগবে। তওবা করার মতো তওবা করতে হবে। জীবনে কত ভুল ত্রুটি করে ফেলেছো, স্বামীর খেদমত করনি, সন্তানকে ভালো রাস্তায় নিয়ে আসতে পারোনি, আজকে তওবা করে স্বামীর খেদমত করা লাগবে। কথা কয় না কেন? স্বামীর খেদমত করা লাগবে কি লাগবে না? 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? সন্তানগুলোকে দিনের রাস্তায়, দিনের আন্দোলনের পথে নিয়ে আসা লাগবে কি লাগবে না? কারণ মাই পারে একটা স্বামীকে, স্ত্রী পারে একটা স্বামীকে দিনের রাস্তায় নিয়ে আসতে। কথা কয় না কেন? স্ত্রী যদি গা হাত পা বোলায় আর কয় যে নামাজ পড়তে হবে, ওটো ফজরে নামাজ পড়ো, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিনের মাথায় ঠিকই কিন্তু স্বামী উঠবে। কথা কয় না কেন? কিন্তু স্ত্রীও ঘুমায়, স্বামীও। এই চরিত্র, এই ফ্যামিলির লোক তো এখানে একজনও নেই। কারা কারা আছেন একটু হাত তোলেন তো। তাহলে এ ওয়াজ দিয়ে কোনো লাভ নেই বাপ। সবাই তখন ভালো, তাহলে তার হাত ওয়াজ দেওয়ার দরকার আছে। হ্যাঁ, হুজুরাতে নামাজ পড়ে না, ওর হিসাব ও দেবে, ওর হিসাব ও দেবে। খুব ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। ও বোন, তুমি ওঠো, শীতের সময় আমার ভাইয়ের জন্য একটু গরম পানি করে দাও, দিয়ে তার যাকে তুমি জকে তার পানিটা দিয়ে বলে তো ওঠো, উঠে গরম পানি দিয়েছি, উজুটা করো, ভালোবেসে দেখো তোমার ওই স্বামী যতই 2 নাম্বারই করো, যতই কালোবাজারি করো, যতই ভালো খারাপ দিক থেকে ফিরে খারাপ পথে থাকো, দেখো তুমি নামাজ যখন পড়বে, স্বামীকে যখন দিনের রাস্তায় নিয়ে আসার চেষ্টা করবা, 1 দিন 2 দিন 3 দিন, এরপরে ঠিকই দেখবা ভালো হয়ে যাবে। কারণ এখানে যারা বসে আছে এরা তো ফিরাউনের চাইতে একটাও বেশি আছে। হ্যাঁ হ্যাঁ, ফিরাউনের চাইতে বেশি জুলুমবাজ এখানে কেউ আছেন নাকি আপনারা? এই স্টেজ থেকে শুরু করে এখানে যারা আছে কেউ আছে নাকি? আছে কেউ? ও বোন, তোমাদেরকে আমি বলি, ও মা, তোমাদেরকে বলি, তওবা করে ফিরে এসে দিনের রাস্তায় আসো, সন্তানগুলোকে দিনের রাস্তায় নিয়ে আসো, আর মেয়ের সংসারগুলো ভেঙো না। আছে না নাই?
মেয়ের সংসার ভাঙা মহিলা নেই মনে হয়? আছে না নাই? মেয়ের সংসার ভাঙা মানে আলাদা করে দেয়া। কথা কয় না কেন? কি করে দেয়া? আলাদা করে দেয়া। মেয়ের সংসারটা আলাদা করে দিচ্ছে। মেয়ে আলাদা করে দিয়ে বলছে একা খা, আলাদা খা, জামাইরে নিয়ে খা, শ্বশুর শাশুড়ি খেদমত করার দরকার। কয় কি কয় কি কয় না? কয় কি কয় না? এর পিছনে দুইজনে হাত পাইছি আমি ছোট্ট জ্ঞানে। এক নম্বর হলো ওই মেয়ের মা আর মেয়ের বড় বোন। এই লাইন থাক, এই ওয়াজ করছি বলবো বলবো। এই সংসার ভাঙার পিছনে, আলাদা হওয়ার পিছনে এই দুইজনের লোক হাত তামে বেশি পালাম। বড় বোন ফোন দিয়ে বলে তুই কি আমার থেকে শিখতে পারিস না? 2 দিন বিয়ের 2 মাস পরে তোর দুলো ভাইরে নিয়ে কিভাবে আলাদা হলাম। কথা কয় না কেন? ও বোন, এই চরিত্র দ্বারা আছে, তওবা করো। কি করা লাগবে? জোরে বলেন, জোরে বলেন। তওবা শুধু এই জায়গা না, তওবা আপনার সব জায়গায় করা। কথা বলেন না কেন? মা ওই জায়গা থেকে ফোন দিচ্ছে গরুর গোশত এখন 750 টাকা কেজি। ওই 1 কেজি গরু গোশত কিনলে তোরা 6 জন আসি, ওতে স্প্রে করে খাওয়া লাগবে। কথা কন না কেন? আর তোরা যদি আলাদা থাকিস, আমার জামাই আর তুই হাফ কেজি তুই খাবি, আর আমার জামাই হাফ কেজি খাবে। কথা কথা কেন? কত কায়দায় যে বলে চলে যাচ্ছে। এই কাজ যারা করছো বোন, ও মা, এই কাম যারা করছো, এখনো সময় আছে, এখনো ফিরে আসো, তওবা করো। কার কাছে? জোরে বলেন, আরো জোরে বলেন। এই যে ওয়াজ করছো উপার থেকে, উপার পর্যন্ত শ্বশুর বাড়ি, কোথা থেকে? এই যে বোনের আমার ওয়াজ করেছে 2 মাথা ওয়াজ করেছে। এবার বোন আমার একেবারে ফুলতে ফুলতে এখন কোল বালিশ। কথা কন না কেন? আমার ভাই তখন অফিস থেকে আসছে, মাঠ থেকে তখন যাচ্ছে, ব্যবসা বাণিজ্য থেকে তখন যাচ্ছে, বাড়ি দিয়ে দেখে যে বই না আমার একেবারে ফুলে বাস। কথা কন না কেন? বলছে কি ব্যাপার, মুখ আর হোম কেন? কছে তোমার সংসারে থাকাই যায় না। তোমার বাপ ভালো না, তোমার মা ভালো না, তোমার বোন ভালো না, তোমার ভাই ভালো না। একটার পর একটা এবার লকব দিয়েই যাচ্ছে। ভাইও দেখছে যে অনেক শখ করে বউ একখান পাইছি, এখন যদি এদিকে এদিক হয়ে যায় তাহলে তো খবর খারাপ। কথা কন না কেন? কারণ আমার সোনার বাংলাদেশে ইফটিজিং এর মামলা আছে না নাই? হ্যাঁ, মহিলাদের ইফটিজিং করলে মামলা হয়, পুরুষ ইফটিজিং হয়? পুরুষ ইফটিজিং হয় না, তা মামলা হয়। এই ক্যাম্পের ইনচার্জ আছে, দেখেন ওনার কাছে মামলা যদি যায়, ইফটিজিং মহিলাদের ইফটিজিং মামলাটাই যায়। কতক্ষণ না কেন? ভাই আমার ভয় আছে। সকালবেলা বউরে হাত পা বুলে বলে ঠিক আছে দেখবানে কাল সকালবেলা উঠেই ভাই আমার পারে বলছে, বাপরে বলছে সংসারে আমি থাকবো। আপনারা বলেছেন, আমি বলিনি। বলে থাকবো না, সংসারে আমি থাকবো না, আলাদা করে দাও। এখন বাপ মা দেখে যে ছেলে এখন বিয়ে দিয়ে দিয়েছে, এখন তো ছেলে আমার পর হয়ে গিয়েছে। কথা কন না কেন? ছেলে কি হয়ে গেছে? পর হয়ে গেছে। কিন্তু ছেলে কি পর হয়েছে? বলেন পর হয়েছে? যেই বাপ মা আপনারে এত কষ্টর পর কষ্ট করে করে লালন পালন করে, একটিবার ভেবে দেখো আপনার সন্তান যখন হবে, এই সন্তানটাকে কত ভালোবাসছেন আপনি। আপনার বাবা মাও কিন্তু আপনাকে ওইভাবে লালন পালন করেছে। আমার ছোট্ট একটা মেয়ে আছে, 4 বছর বয়স। ও যা জ্বালায়, যখন যা লাগবে তাই দেয়া লাগবে, না দিলে তো ফাটিয়ে ফেলবে। কারণ মেয়ে তো, মেয়েরা এমনি সবসময় বাপ ভক্ত হয়ে থাকে। তাহলে আমার বাবারও আমার মায়েরও কিন্তু আমি ছোটবেলায় এরকম জ্বালাইছি। কথা কন না কেন? আমার বাপ মাকে ফেলে দিয়েছে, আমার এই সন্তানটাকে আমি ফেলে দিয়েছি। আপনারও সন্তানকে আপনি ফেলছেন না, তাহলে আপনার বাবা মা আপনাকে ফেলেছে। বলেন ফেলেছে? তাহলে বিয়ে করার পরে আপনি বাপ মারে কেমনে ভুলে গেলেন? কথা কয় না কেন? আমি জানি অনেকের এই কথা এখন সহ্য হবে না। সহ্য হচ্ছে? রাগ হচ্ছে না? 2-1 মুখ হুম করে বসে আছে। ওয়া চলছিল একদিকে, আবার কোন দিকে গেল? এই চিন্তা নিয়ে আবার উল্টো পাল্টা ভাবছেন নাকি? শোনেন, তওবার ব্যাখ্যা করতে যে আমার সব এখন বলা লাগবে, শুনবেন তো? বলবো খুব ভালো করে শোনেন ভাই।
যেই বাপ মা আপনাকে এত কষ্টের পর কষ্ট করে করে লালন পালন করেছে, আপনি একটু ভেবে দেখেন, আপনাকে বিশেষ ক্যাডার করতেছে, আপনার ডাক্তার বানাতেছে, আপনার ইঞ্জিনিয়ার বানাতেছে, আপনার কামিল পাস করাতেছে, আপনার অনার্স মাস্টার্স করাতেছে, আপনার বাবা মা ভালো কাপড় চোপড় পরতে পারেনি। অনেক সময় আপনার বাবা না খেয়ে থাকা লেগেছে, আপনার মার না খাওয়া থাকা লেগেছে, বাজার করিনি, যেই টাকাটা আমার ছেলের ফর্ম ফিল আপে দিতে হবে রে, বাজার না করে টাকাটা আপনার জন্য দিয়েছে। আর ছেলে এখন বিয়ে করেছে, এই বইয়ের কথাই হারাম করে বাপ মারে এখন ভুলে গিয়েছে। এইরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? শ্বশুর শাশুড়ি তখন আসে, বাজারে সবচেয়ে ভালো মাছটা কেনে, ভালো বাজার ঘাটটা করে আপনি করেন, আমার কোনো দুঃখ নেই। আপনি কেন শ্বশুর শাশুড়ি ভালোবাসবেন না? এই ওয়াজ যেন আবার মনে করেন না যে শ্বশুর শাশুড়ি ভালোবাসতে বলছে না, না, আমি শ্বশুর শাশুড়িকে ভালোবাসতে বলছি, কিন্তু আগে বাপ মা। কথা কয় না কেন? আগে আপনার বাপ মা, তারপরে আপনার শ্বশুর শাশুড়ি। কারণ আপনার বাপ মা আপনার জীবন করে দিয়েছে, আপনার শ্বশুর শাশুড়ি আপনার তো রেডিমেড পেয়েছে। খুব ভালো করে বোঝেন, ভালো করে বোঝেন। মা আমার এখন ঘরের কোনায় পড়ে থাকে, মায়ের সামনে থেকে আঙুল আপেল কমলা বেদানা ঝাঁকাতে ঝাঁকাতে নিয়ে চলে যায়, শ্বশুরকে খাওয়াচ্ছে, শাশুড়িকে খাওয়াচ্ছে। মা শাশুড়ি খাচ্ছে না, তাও বলছে মা আটটু খান, আটটু খান। কিন্তু মা যে কোনায় বসে আছে, এই হারামজাদা ওইটা না দেখে ওইটাই করে। রাগ হচ্ছে? মা তখন কেঁদে কেঁদে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পার হয়েছি আমি। এটা আমার ভাষায় আমি বলি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার শ্বশুর হয়েছে, শাশুড়ি হয়েছে, পর হয়েছি আমি। এই উপার থেকে ওয়াজ করে করে কিন্তু এই অবস্থা হচ্ছে। ও বোন, ও মা, ও ভাই, তওবা করতে হবে। তওবা করার মতো তওবা করবেন, তখন এই কামগুলো কার করা যাবে? বলেন, এই কাম কি করা যাবে? ওই মা আবার নিজের ছেলে তখন বিয়ে দিচ্ছে, নিজের ছেলে আবার বিয়ে দিচ্ছে। এখন ওই ভাই ওই মেয়ের জামাইয়ের সংসার এভাবে ভেঙেছে, এখন নিজের ঘরের ছেলের বিটা বসে আসবে, ওইটা কি ওর মতো হবে? হ্যাঁ, ঢিল মারলে কি খাওয়া লাগবে? হ্যাঁ, ঢিল মারলে পাটকেল খাওয়া লাগবে কিনা? টিট ফর টিট, যেমন কুকুর। কথা শুনতে খারাপ লাগছে, কিন্তু ওইটাই কথা কয় না কেন? তোমার ছেলে তখন তুমি বিয়ে দিবা, মনে করো না যে তোমার বিটা বউ তোমার কথা মতো উঠা বসা করবে। কথা কন না কেন? ছেলের তখন বিয়ে দিয়েছে, ছেলের বিটা বউ এখন কিন্তু ওই মেয়ের মতো এরকম হয়েছে। শাশুড়িমা এখন পাড়ায় পাড়ায় গল্প দিয়ে বেড়াচ্ছে যে আমার ছেলে বিয়ে দিয়ে আমার ছেলে এখন শেষ। কথা কয় না কেন? বলছে দেখো আমার জামাইটা কত ভালো, আমার মেয়ে যা কয় তাই শোনে। আপনি ঠিক করলেন কি? বুঝতে পেরেছেন কি বললেন? শাশুড়িমা পাড়ায় পাড়ায় গল্প দিয়ে বেড়াচ্ছে যে আমার ছেলে বিয়ে দিয়ে আমার ছেলে কি শেষ, কিন্তু আমার জামাইটা কত ভালো, দেখো আমার মেয়ে যা কয় তাই শোনে। শাশি তুমি তো টের পেলে না কি কইলে? কথা কন না কেন? ও বোন, ও মায়েরা, ভাইরা যারা আছো, তোমাদের গোদার আহ্বান করে বলে যাই, তওবা করবো, এমন ভাবে তওবা করবো মৃত্যুর আগ পর্যন্ত আর 2 নম্বর রাস্তায় যাব না। কারা কারা রাজি আছেন তো হাত তুলে মন রবকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর। নাম্বার 1 গেল। কয়টা গেল? কয়টা গেল? এবার আসেন 2 নম্বর তাহারাত। কি এই 7টা পয়েন্ট শুনবে তো না শেষ করে দেবো? 12টা বেজে গেছে তো, চলবে? এবার 2 নম্বর তাহারাত, পবিত্রতা হওয়া লাগবে। কি হওয়া লাগবে? জোরে বলেন। উযু করলে পবিত্র হয়? কথা কন না কেন? পবিত্রতা হতে হলে আগে এই জায়গা পবিত্র করা লাগে। কথা বলেন না কেন? এই জায়গা পবিত্র হওয়া লাগবে আগে। উযু তো পরের বিষয়। হ্যাঁ, এই তো ভালো বুঝে ফেলেছেন।
পবিত্রতা ভিতরে একটা, বাইরে আর একটা। পবিত্রতা না থাকলে আপনার কোনো আমল গ্রহণযোগ্য হবে হবে আর এই পবিত্রতা হতে হলে, আমল গ্রহণযোগ্যতা করতে হলে হালাল খাওয়া আগে লাগবে। কি খাওয়া? জোরে বলেন। খাচ্ছি তো আমরা, কি খাচ্ছি? জোরে বলেন। আমি হুজুর কি বাদ যাচ্ছি? আমি হুজুর বাদ যাচ্ছি? আমারও কত বাড়ি যে সুদ খায় তারও বাড়ি খাওয়াচ্ছে। কথা কর না কেন? যে ঘুষ খায় তার বাড়ি আমার খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না? তাহলে আমি হুজুর কি বাদ পড়ছি? গত বছর টাঙ্গাইল গোপালপুর জামতলা মাহফিল ছিল আমার, বলবো? রাগ করবেন না তো? টাঙ্গাইল গোপালপুর জামতলায় আমার মাহফিল ছিল। যেই বাড়ি আমি খেলাম ওই এলাকার সবচাইতে বড় সুদ ব্যবসায়ী, তার বাড়ি আমার খাওয়াইছে। সুবহানাল্লাহ নাকি? এখন আল্লাহ আল্লাহর কসম করে বলছে, আমি জানি না যে ইনি সুদ খায়, ইনি যে সুদ খায় এটা কিন্তু আমি জানি না। কিন্তু এখন আলোচনা দিয়ে শুরু করেছি মনে হয় 30 থেকে 32 মিনিটের মাথায় সুদের বিরুদ্ধে যখন ওয়াজ শুরু হয়ে গিয়েছে, চাচা আমার ঠিক মাঝখানে ছিল। চাচার একেবারে জায়গায় ঘা লেগে গিয়েছে। এখন চাচা রেগে উঠেছে এই জন্য যে আমার সাথে যারা ছিল 2-4 জন, যে সব মানে ওই বাসার পাশে যারা ছিল আর কি, কমিটি যারা ছিল, চাচা মনে করছে ওই কমিটির লোকজন মানে আমার বলে দিয়েছে যে আপনি যে বাড়ি খাচ্ছেন এ বাড়ি সুদখোর। এই জন্যই চাচার মিজাজ খারাপ হয়ে গেছে বেশি, যত রাগ সব আমার উপরে। উনি ওই জায়গায় দাঁড়িয়ে টাঙ্গাইল গোপালপুর থানার ওসির কাছে ফোন দিয়েছে, বলছে এখানে হুজুর সব রাষ্ট্রদ্রোহী কথা বলছে। ও বলছে ওসি সাহেব সাথে সাথে ফোর্স এইরকম ওয়াজ চলছে। এসআই এসে বলছে যে হুজুর আলোচনা বন্ধ করতে হবে। শেষ পর্যন্ত আবার ওসির সাথে কথা বলা লাগলো। আমি বললাম যে স্যার এই ব্যাপারে এই ঘটনা, বলছে ওয়াজ করবেন তো একটু জিজ্ঞেস করবেন না। আসলে আমি তো জানি না যে ও এটা কাজ করে, আজ জানতেন আমি তার খাওয়া তো খাতাম না। এটা কথা কর না কেন? সেই নিয়ে শুনে কি সুদে খাওয়া যায়? সুদে বাড়ি খাওয়া যায়? কথা কর না কেন? সুদে বাড়ি খাওয়া যায়? খুব ভালো করে বোঝেন, তাহারাত পবিত্রতা হতে হলে আপনার হালাল খাওয়া লাগবে, হালাল ইনকাম করা লাগবে। হালাল ইনকাম করে শুধু শাক ভাত খান, ডাল ভাত খান, ওটাই আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। পবিত্রতা হতে হবে, উজু করা লাগবে, হালাল খাওয়া লাগবে, হারাম থাকা যাবে। বলেন হারাম থাকা যাবে? যেহেতু 12টা পার হয়ে গেছে, এবার সংক্ষেপে এগুলো শুনতে হবে। এবার আসেন তাকওয়া কি? জোরে বলেন, জোরে বলেন। তাকওয়া মানে কি? হ্যাঁ, আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভয় করে। কাকে ভয় করবো আমরা? জোরে বলেন। আল্লাহর প্রিয় পাত্র হতে হলে 7টা গুণাবলী আপনার ভিতর থাকার ভিতরে 3 নম্বর গুণাবলী থাকতে হবে। দুনিয়ায় কারোর কাছে মাথা নত নয়, একজনের কাছে মাথা নত করতে হবে। কার কাছে? এক হাত উঁচু করে বলেন কার কাছে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা মাথাটা নত করব কার কাছে? জোরে বলেন কার কাছে? রবের কাছে না রবের কাছে? রবের কাছে না রবের কাছে? আমরা যারা মুমিন, আমরা যারা ইমানদার, আমরা যারা ঈমান এনেছি, আমরা ভয় করব কাকে? রবকে। কাকে? যারা দুর্নীতিবাজ, যারা সিটার, যারা চোর, যারা বাটপার, ওরা ভয় করবে রবের। কথা কর না কেন? আল্লাহ বলছে তাকওয়া 3 নম্বর গুণাবলী থাকতে হবে তোমার। তাকওয়া আল্লাহর ভরণ, আল্লাহকে ভয় করা, আল্লাহকে স্মরণ করা। আপনি যেই কাজটা করবেন আল্লাহর নাম নিয়ে শুরু করা লাগবে, আল্লাহকে স্মরণ করা লাগবে। আল্লাহু আকবার বলেন। আপনি অফিসে গেলেন, অফিসে দেই বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফাইল সই করা লাগবে। তাই বলে আপনি এই কাজ করতে পারেন না। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি এক এক ফাইলে 500 টাকা করে নিলেন, আল্লাহ স্মরণ করলেন। কথা হয় না কেন? এই কামগুলো তো কোথাও হয় না। কথা কয় না কেন? পাইলে 500 টাকা নেই, ফাইলে 500 টাকা মনে হয় নেয় না। দেখ 100 টাকা মানে 100 টাকা করে নেয়, নেয় কি নেয় না? বিসমিল্লাহ বলে আপনি সুদে টাকা, ঘুষে টাকা, কত কিছু করলেন, কাজ হবে। আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে সরকার আপনার বেতন দিচ্ছে, 16 কোটি মানুষের উপরে ট্যাক্স বসায় আপনাকে 40,000 টাকা, 50,000 টাকার বেতন সরকার আপনাকে দিচ্ছে। এরপর যারা এইভাবে হাত পেতে নেয়, এদের মতো কুলাঙ্গার আর একটা নাই।
16 কোটি মানুষের ট্যাক্সের টাকায় আপনি চলছেন, তারপর আপনি হাত পাতেন কেন? কথা কর না কেন? ও চাইতে ও চাকরি ছেড়ে দিয়ে আপনার চুরি করে খাওয়া ভালো। কথা কর না কেন? আপনার আল্লাহর ভয় করলেন সেখানে আপনি আল্লাহকে যদি আপনি ভয় করেন, সরকার যে বাজেটটা আপনার যেটা দিয়েছে ওই বেতন নিয়ে আপনার শুকরিয়া আদায় করা। কথা কর না কেন? শুকরিয়া আদায় করা লাগবে কিনা? আপনি দেখেন ভাই, আপনি ওই টাকা নিয়ে শুকরিয়া আদায় করে সংসার চালান, দেখবেন আল্লাহর রহমত আপনার বাড়ির উপরে বর্ষিত হবে। আর আপনি যতই ঘুষের টাকা নেন না কেন, আপনার পরিবারে শান্তি থাকবে। কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু সুখ হবে না। দেখবেন ঘুমের বড়ি ঘুমানো লাগে। আর আমার ওই যে ভ্যান চালায় যে সমস্ত ভাইরা, রিক্সা চালায় যে সমস্ত ভাইরা, মাঠে কাজ করে যে ভাইরা, ওরা মাঠে ঘাটে যেখানে শোয় সেখানে নাক ডেকে ঘুমায়। শান্তি আছে না নাই? জোরে বলেন, হালালে শান্তি আছে না নাই? হারামে কোনো শান্তি আছে? আপনাদের এলাকায় কুকুর আছে না? জোরে বলেন, আছে কিনা? এই কুকুরের বাচ্চা দেয় কয়টা করে? 5, 6টা, 7টা করে দেয় কিনা? গরু আছে, গাভী আছে, ও বাছুর দেয় কয়টা? আপনাদের এই ভাঙবাড়িয়ায় কুকুরের সংখ্যা বেশি না গরুর সংখ্যা বেশি? জোরে কন। যেহেতু কুকুর আর গরু হালাল, কথা বলেন না কেন? এজন্য হালাল বেশি আছে। এই জায়গা ঠিক ওই রকম হালালে আরাম আছে, হারামে আরাম থাকবে না। যতই আপনার কোটি কোটি টাকা থাক, যতই আপনার মান সম্মান থাক, আপনি কিন্তু মনের ভিতর অশান্তিতে আছেন এবং আল্লাহর পরপারে যে আপনাকে জাহান্নামে ঢোকা লাগবে। কথাকার তাহলে গেল কয় নাম? জোরে বলেন, জোরে বলেন। এবার আসেন 4 নম্বরে ইহসান। কি? দয়া, মানুষের প্রতি মানুষের ভালোবাসা। আজকে মানুষের প্রতি মানুষের ভালোবাসা আছে? জোরে বলেন, আছে? আপনার আমার চোখের সামনে সাপের মতো বেরিয়ে বেরিয়ে মারে, আর কিছু বাটপার ক্যামেরা ধরে ধরে শুধু ছবি তোলে। কথা কয় না কেন? বিনা কারণে বিনা দোষে হোক আর অন্যায় করে হোক, ওকে যখন ধরে বেরোচ্ছে, সরকারের আইন আছে না নাই? আইন করবে কোর্ট কাছারি, তুই এই বিচার করা কে? কথা কয় না কেন? খুব ভালো করে শোনেন, মানুষের প্রতি মানুষের ভালোবাসা আজকে কম না বেশি? কম না বেশি? আমার বয়স বেশি না, এই 31 পা দিয়েছে আমি। তাই 31 বছর বয়সে আমি বলছি, আমি যখন ছোট ছিলাম তখন আমার গ্রামে দেখতাম যে একটা মানুষ যদি কোনোদিন মারা যদি গিয়েছে, সারা গ্রামের যেন একটা কান্নার রোল বেড়ে গিয়েছে। আর এখন দিনে যদি 4টেও মরে যাচ্ছে, কবর খুঁজতে দাও রিল্যাক্সে ডিজে গান বাজিয়ে। কথা হয় না কেন? মানুষের প্রতি কোনো ভালোবাসা মহব্বত আছে? মানুষের প্রতি মানুষের ভালোবাসা যদি থাকতো তাহলে এই অশান্তি হতো? বলেন, অশান্তি হতো? ভাইপো চাচারে ঝামেলা করে, চাচা ভাইপোরে ঝামেলা করে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভালোবাসা নেই আমাদের। কিন্তু আল্লাহ পাক বলছে, তুমি যদি আমার পছন্দীয় বান্দা হতে হও। এই আলোচনা শুনছেন তো আপনারা, না ঘুমাচ্ছেন? আল্লাহর পছন্দীয় বান্দা হতে হলে 4 নম্বর গুণাবলী হতে হবে আপনার মানুষের প্রতি মানুষের মহব্বত, ভালোবাসা দেখাতে হবে। সেটা আবার হালাল না হারাম? এই তো কথা কয় না কেন? যুবকরা ওই যে অধিকাংশ যা দেখাচ্ছে ওগুলো কি হালাল না হারাম? জোরে বলেন, হালাল না হারাম? আরে বাবা, অবৈধ কায়দায় ওই যে এখন হুজুর ওয়াজ করেছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা দেখাতে হবে। এখন মানুষের প্রতি মানুষের ভালোবাসা কার? অমুক মিয়ার মেয়ের আর অমুক মিয়ার ছেলের, নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই ভালোবাসা বৈধ না অবৈধ? জোরে বলেন, জোরে বলেন। সিপা সাপাই বসে দেই গল্পগুলো করে, পার্কে বসে বসে যে বাদামগুলো খাওয়াই, ওগুলো সব বৈধ না অবৈধ? হ্যাঁ, বৈধ না অবৈধ? ওগুলো করা যাবে? বলেন, ওগুলো করা যাবে? ও বোন, তুমি তো এখান থেকে পড়ছো ভার্সিটিতে ক্যাম্পাসে বসে বসে। ও ভাই, বাবা তোমার রিক্সা চালিয়ে টাকা দিচ্ছে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা দিচ্ছে, ক্যাম্পাসে বসে বসে তুমি টোনা টুনি বসে বসে চাবাচ্ছো আর বসে বসে আড্ডা দিচ্ছো। এই কাম কইরো না, কইরো না। মানুষের প্রতি ভালোবাসা মানে এটা নয়, সেটা হালাল পন্থে হওয়া লাগবে। কয়টা গেল?
জোরে বলেন। শেষ করতে বলেন। আরে বাবা, জিকির করেন সুবহানাল্লাহ। ঠান্ডা হয়ে গেছে তো। কমিটি ভাই কই? ভাই কালেকশন আছে নাকি আপনাদের? না না না, কালেকশন নেই। এত কালেকশন তাহলে সভাপতির বক্তব্য দিয়ে শেষ। এই আপনারা থামছেন, বলেন ভাই। আমি তো সভাপতির একটু বক্তব্য দিয়ে শেষ করতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তা আমি তো ধরেছি তো 8:30 বেজে যাবেন, আরো তার আগে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। এই কষ্ট আছে না তো আপনাদের? আলোচনা কি চলবে? যুবকরা কি নেই নাকি? আছে? লাইন শুধু ওখানে মেরো না, নিজের ক্যারিয়ার গরব, মেয়ের বাপ তোমার লাইন দেবে। কথা কয় না কেন? নিজের ক্যারিয়ার গরব, বিসিএস ক্যাডার হও, এমবিবিএস ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ভালো একটা জায়গায় জব করো, ভালো কর্মসংস্থান করো, ভালো ব্যবসায়ী হও। তুমি যার পিছনে দৌড়াচ্ছ না, ও তোমার শুধু ও দৌড়বে না, ওর বাপ মা পর্যন্ত তোমার পিছনে দৌড়বে। কথা কন না কেন? আর যদি তুমি না ভালো হও না কেন, যতই তুমি ছেঁকাকে বেকা হয়ে দাও না কেন, কাজ কিন্তু হবে। কারণ মেয়ের বাবা দেখে তো ছেলে কর্মসংস্থান আছে কিনা। কথা কন না কেন? যতই ছেলের বাপে যাই থাকুক না কেন, ছেলে যদি কর্মিষ্ঠ না হয়, মেয়ের বাবা কি মেয়েকে তুলে দেবে? ও তো কারণ ও তো দিলি ও ব্যাস পেয়ার খাবে, ব্যাস পেয়ার খাবে। কথা কন না কেন? যাক, ওদিকে যাবো না, অনেক রাত হয়ে গেছে, খুব ভালো করে শুনতে হবে বাপ। 4 নম্বর গেল, এবার আসেন 5 নম্বর, তাওয়াক্কুল। কি বিরাট একটা ক্যান্সার, এই সাবজেক্ট বাদ থাকে, এদিকে যাচ্ছি না। তাওয়াক্কুল, আল্লাহর উপর নির্ভর করা। আজকে আমরা আল্লাহর উপর নির্ভর করছি না বাবার উপর নির্ভর করছি? ওরে বাবা রে বাবা, ভাই আমার বোনের আমার 5 বছর ছেলে মেয়ে হয় না, এখন আল্লাহর উপর তাওয়াক্কুল বাদ দিয়ে এখন বাবার উপরে। এ কথা কর না কেন? বাবার উপরে তাওয়াক্কুল করছে, বলছে বাবা, ও বাবা আমার তো ছেলে হয় না, মেয়ে হয় না, বাবা ছেলে মেয়ে দাও, বাবা ছেলে মেয়ে দেওয়া ফ্যাক্টরি খুলে বসেছে। এইরকম শয়তান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই মাথাটা নত হবে কার কাছে? জোরে বলেন, জোরে বলেন। কিন্তু আমরা আজকে করছি বাবার মাথারে যে এইরকম চরিত্র লোক মানে নেই, আছে না নাই? আপনার তাওয়াক্কুল করতে হবে, নির্ভর হতে হবে কার উপরে? এই যে চট্টগ্রামে এক শয়তান দেখলাম, কয়েকজন ছেলে নিয়ে এক দরবারেতে বলছে, বাবা ও বাবা এই ছেলেগুলো এসএসসি পরীক্ষা দেবে, তোমার কাছে এসেছে, তুমি একটা ব্যবস্থা করে দিও। নাউজুবিল্লাহ কইতে মন চায় না? নাউজুবিল্লাহ কইতে মন চায় না? আপনার হাতে 30 করে 1000 টাকা ওয়াদা করে দিলেন, 30,000 টাকা ওয়াদা করে। এই কে বলগুলো তো কোনো কালেকশন নেই, লিখে দিল কমিটি। আচ্ছা ঠিক আছে, হবে হবে হবে, থাম থামেন থামেন ভাই, আমরা তো সব নিজেরাই, তুই এখানে সমস্যা নেই। আর এই তো গত বছর আসতে পারিনি, মানে তার আগের বছর আসতে নাই, তার আগের বছর আসছি, এই বছরও আসছি, আল্লাহ বাঁচিয়ে রাখলে আবারও আসতে পারি ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের তো? ভাই আমার নিজের মনে করে দিয়েছে, পরে এটা আবার হচ্ছে একটু পরে, কষ্ট হবে না তো আপনাদের? তাহলে তাওয়াক্কুল করবো বাবার উপরে না আল্লাহর উপরে? জোরে বলেন। খাজা বাবার উপরে, ল্যাংটা বাবার উপরে, তালা বাবার উপরে, সালা বাবার উপরে, বিড়ি বাবার উপরে, কার উপরে? জোরে বলেন, আরো জোরে বলেন। আমরা তাওয়াক্কুল করব, নির্ভর করব একজনের উপরে, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ বাদে আমরা এই মাথা কারো কাছে নত করব? গেল কয়টা? জোরে বলেন, জোরে বলেন। এই তাওয়াক্কুল এর অনেক ব্যাখ্যা ছিল, ওদিকে তো আমরা যেহেতু 12:30 টাইম, 20 অলরেডি বেজে গেছে, আর 10 মিনিট আছে, তার ভিতরে আবার একটু কালেকশন আছে, খুব খেয়াল করে শোনেন। এবার আসেন 6 নম্বর। কয় নম্বর? আরো জোরে। 6 নম্বর কিন্তু আরো কঠিন ভাব বলবো। 6 নম্বর হলো আদল। কি? জোরে বলেন। আদল মানে কি জানেন? ন্যায় বিচার। কি ন্যায় বিচার? তখন সব জায়গায় আছে, এই কথা কর না কেন? ন্যায় বিচার কেন সব জায়গায় আছে? টাকা যার বিচার তার, টাকা যার বিচার তার, জোর যার মুল্লুক তার।
ওই জায়গায় কি করো এরকম সিস্টেম আছে নাকি? যেখানে রবে না কোনো হাসি, যেখানে রবে না মিথ্যে ফাঁসি, এক বিচারক করবে বিচার, এক বিচারক করবে বিচার, সকল দুয়ার করে বন্ধ, ভুলে যাও পৃথিবীর রঙ্গ, একদিন হবে সবই ভঙ্গ, ভুলে যাও পৃথিবীর রঙ্গ, একদিন হবে সবই ভঙ্গ, এক বিচারক করবে বিচার, এক বিচারক করবে বিচার, সকল দুয়ার করে বন্ধ। বিচার থাকবে কয়জন? জোরে বলেন। ওই বিচারে কোনো ঝামেলা আছে, কোনো কারচুপি আছে, স্বজনপ্রীতি আছে, দলীয় কোনো পাওয়ার আছে, বিরোধী দলের কোনো পাওয়ার আছে? জোরে বলেন আছে? আজকে তো টাকা দিলে মামলা সব ঢিসমিস হয়ে যায়, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আদল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার এই আদলের ব্যাপারে তিনটে ওয়াদা করেছে, তিনটা লকব দিয়েছে, তারা আদলে ন্যায় বিচার করতে পারে না। কি করতে পারে না? এই দিকে খেয়াল করেন, অনেক কঠিন কথা বলছি বাপ, সংক্ষেপে কথাগুলো বললেও খুব খেয়াল করে শোনেন। যারা আদল ন্যায় বিচার যারা করতে পারে না, আল্লাহ এবার তিনটে উপাধি দিয়েছে। কয়টা? জোরে বলেন, আরো জোরে। এক নম্বর হলো ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কয়টা উপাধি দিয়েছে? জোরে বলেন। যারা ন্যায় বিচার করতে পারে না, সঠিক বিচার যারা করতে পারে না, যেটা সত্য সেটা সত্য বলতে পারে না, মিথ্যা যেটা মিথ্যা বলতে পারে না, মানুষের সঠিক বিচার যারা করে দেয় না, আল্লাহ বলছে ওরা হলো জালেম, ওরা হলো ফাসিক, ওরা হলো কাফের। এ কথাকার। তাহলে আমি মৌলবীর উপর রাগ করে লাভ আছে? রাগ করলে পারলে আপনি আল্লাহর সাথে করেন, আমার সাথে করে লাভ আছে? তাহলে আদল ন্যায় বিচার করতে হলে কার দিয়ে বিচার করতে হবে? আল্লাহর কোরআন দিয়ে বিচার করা লাগবে। কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? আরো জোরে বলেন কি দিয়ে? এই কোরআনে সব কিছু আছে না নাই? সব কিছু। জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা সেই কিতাব যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ, এবং হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের একটা পথ প্রদর্শক। এই কোরআনের ভিতরে আপনি যে চুরি করবে ওর বিচার কি হবে সেটা মনে হয় নেই। আস-সারিকু আস-সারিকাতু, যে চোর পুরুষ হোক আর মহিলা হোক, কি করো? চোরে কান শুধু হাত কাটবেন, ওই বেল চোর, তাল চোর, কপি চোর, বেগুন চোর, পটল চোর, ওকার হাত কাটবেন? হ্যাঁ, খুব ভালো করে শোনেন, ভালো করে বলেন। আদল ওইদিকে যাবো না বাপ, ওইদিকে গেলে অনেক কথা বেড়ে যাবে, কথায় কথা বেড়ে যাবে, মাথায় ব্যথা শুরু হয়ে যাবে। আদল ন্যায় বিচার সুবিচার করতে হবে। আদল যদি আল্লাহর কাছে আপনার পছন্দ বান্ধ হতে হলে শুধু ওই ম্যাজিস্ট্রেট যারা আছে ওরা নয়, আপনার পরিবারে আপনি অভিভাবক, আপনি কিন্তু ওই জায়গার বিচারক। ছেলের একটার ভালো পজিশনে জমি দেবেন, আর আরেকটা ছেলের খারাপ জায়গায় পজিশনে জমি দেবেন, আছে না নাই? বাবা রে বাবা, বাবা আমার হজ করতে গিয়েছে, 1 নম্বর জমি ওই হাট বয়েলের নাম্বার 1 বাজারে জমিটা ছেলের নামে রেজিস্ট্রি করে দিয়ে মেয়ের হাত বুলিয়ে চলে যাচ্ছে, বলছে মা তোর জন্য দোয়া করে দেবো, আল্লাহ তোর সুখে শান্তিতে রাখুক। আল্লাহ বলছে শয়তান দেখেছি, কিন্তু তোর মতো এত বড় শয়তান দেখিনি। কথা কয় না কেন? ও যখন কাবার গিলাপ ধরে আল্লাহ বলছে ওই হাত নামা, আগে মেয়ের ডাক বুঝে দিয়াই। ওই জায়গায় যদি 4 শতক জমি থেকে থাকে, আর তোর যদি একটা ছেলে থাকে আর একটা মেয়ে থাকে, 4 শতকের ভিতরে মেয়ে মনে হয় পাবে না? কতক্ষণ পাবে কি পাবে না? আর হাজী সাহেব তুমি আমার যে ওই মেয়ের হকটা ফাঁকি দিয়ে ছেলের নামে লিখে দিয়ে হজ করতে যাবা, মেয়ের যতই দোয়া করো না কেন, মেয়ে যদি না ছাড়ে ও হজ কিয়ামত পর্যন্ত হজ করলে ও হজ হবে। ওই জায়গায় ন্যায় বিচার হয়েছে? বলে ন্যায় বিচার হয়েছে? আপনার পরিবার, আপনি অভিভাবক, আপনার করে ন্যায় বিচার করা লাগবে, আদল প্রতিষ্ঠিত করা লাগবে। এই কথা বলেন ঠিক কিনা? এক
এক করে সব জায়গায় যদি যাই অনেক রাত হয়ে যাবে, আর সময়ও বেশি নেই। খুব ভালো করে শোনেন। এবার আসেন, কয়টা গেল? জোরে বলেন কয়টা? এবার আসেন 7 নম্বর, সবর। কি করতে হবে? ধৈর্য। আপনার বাধা আসবে, ইসলাম মানতে গেলে, কোরআন মানতে গেলে, ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে হুমকি হামকি, হামলা মামলা, জেল জুলুম নির্যাতন আসবে। এরপরও আপনার খেজুর গাছের মতো দাঁড়িয়ে থাকা লাগবে। সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। সবর যদি করতে পারেন, অবশ্যই সাবিরিন। আল্লাহ বলছে যদি আমার বান্দা বান্দি সবর করে, ধৈর্য ধারণ করে ঈমানের পথে অবিচল অটুট যদি থাকতে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম তার জন্য জান্নাত অবধারিত করে দিলাম। শেষ। আর এদিকে যাব না, ওয়াজ শেষ। নিজে অসুস্থ আছি। এখন আসেন 30 পারা 30,000 টাকা। 30 পারা 30,000, তার মানে এক এক পারা 1,000 করে। পার্টি কয়জন আছে? একটু হাত উঁচু করে দাঁড়ান। নগদ দেওয়া লাগবে না, দেন। দাঁড়ান দাঁড়ান। এই মুনাজাত না করে বাপ কেউ যাবেন না, মুনাজাত করেই যাবো। আপনি না দিতে পারলেন তাই বলে আপনার জন্য কি আমরা জুলুম করবো নাকি? আপনি বসেন, এতক্ষণ ধরে ওয়াজ যখন শুনতে পারেছেন, মুনাজাতটা করে যাবো না? যাবো কিনা? জোরে বলেন, যাবো কিনা? আমার আজকে এই সেশনের নতুন অভিজ্ঞতা হলো, সভাপতি, প্রধান অতিথি, অতিথিরা ওই 2-5 মিনিট ওয়াজ শুনে সব উঠে দৌড় মারে। তো যাক, আলহামদুলিল্লাহ। আমি যে আজকে ডানে বাড়ি যে সমস্ত আমার ভাই বাপসাকে পালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের জন্য দোয়া করছে, আল্লাহ তাদেরকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করুন। আরো জোরে বলেন আমিন। এখানে যারা আছেন আপনারা একটু বলেন, মা বোনেরা যারা আছেন, ভাইরা যারা আছেন, 30 জন 30 পারার 30,000 টাকা দেবেন। আপনি একা দি? আমার ভাই, এই নাম নেন। নাম মুশারেফ ভাই, কয় পারা নেবেন? 1 পারা? 1 পারা। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ ভাইয়ের আত্মীয়স্বজন মুরব্বি کرام যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাদের কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। সকলে বলেন আমিন। জি ভাই, দাঁড়ান দাঁড়ান, বলেন দাদার বলেন। 1 পারা হলে আর 29 পারা থাকলো। এখন এই 29 পারা ওয়াজ করতে গেলে তো দূর হয়ে যাবে। কই তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই। আমার বসে খুব কষ্ট হচ্ছে, আমি নিজে খুব অসুস্থ, আমার ভাইরা জানে, তাই এই জন্য আপনাদের একটু তাড়াহুড়ো করছি। তাড়াতাড়ি বলেন। শেষ করে দেবো? আচ্ছা, লিঙ্কন ভাই 2 পারা। লিঙ্কন ভাই 2 পারা। সার্বিক সহযোগিতা। ও দেখ, আলহামদুলিল্লাহ, আমার লিঙ্কন ভাই 2 পারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আর থাকলো কয় পারা? 27 পারা। 27 পারা। না না, বসেন বসেন। না, আমি একটু অসুবিধার ভিতরে আছি, ও জানে। আপনার 2 পারা? জি আলহামদুলিল্লাহ, মজিবুর ভাই 2 পারা। লিল্লাহি তাকবীর। 25 পারা চলে এসেছে। জি বলেন ভাই, বলেন বলেন, তাদের বলেন, তাদের বলেন। আপনি কয় পারা? 1000। 1 পারা। লিল্লাহি তাকবীর। আপনার নাম? নাম কি? হ্যাঁ, মোহাম্মদ সেলিম ভাই। আপনার এই গ্রামে বাসা? নাম লিখেন, গ্রামের নামটা লিখে নেন। জি বলেন ভাই, বলেন বলেন। আর থাকলো 24 পারা। কমপক্ষে 10 পারা তো হবে তো, তারপরে না দেখি। বলেন 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 বলেন। হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মা বোনদেরাও অনেক রেডি আছে, আপনাদের স্বেচ্ছাসেবক যারা আছে, বোনেরা আপনারা যারা স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন, আপনারা বোনেরা যদি কেউ দিতে চায়, আপনারা কাইন্ডলি লিখে আমাদের কাছে একটু পৌঁছে দিন। জি আছে আর কেউ? বুরহানুদ্দিন 1 পারা। লিল্লাহি তাকবীর। আর দরবার লিল্লাহি তাকবীর। আর থাকলো কয় পারা? আমার একটা লেখা একটা। আমার ভাই তো, আপনার নাম কি? রিয়াদ। রিয়াদ ভাই 1 পারা। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। তাহলে 22 পারা হয়ে গেল। মিনারুল ভাই 1 পারা। 21 পারা। আলহামদুলিল্লাহ। আর থাকলো 21 পারা। জি বলেন বলেন বলেন। জি বলেন বলেন ভাই, খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি, যে আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে কোরআন শেষ করো। আচ্ছা, প্রধানমন্ত্রী 20 পারা শেষ করো। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। এ হইল না তো, ঘুমাচ্ছেন নাকি আপনারা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমাদের প্রধান অতিথি 20 পারায় উনার। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনার বাবা মাকে আছে? আমার হাদিস সাহেবের আল্লাহর ঘর তাওয়াফ করে এসেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কইতে মন চায় না নাকি? আমার ভাবি যান মারা গেছে, ওনার বাবা মারা গেছে, মা প্যারালাইসে আছে। আমরা দোয়া করছি এই গভীর রজনীতে তার মা, তার বাবা এবং তার স্ত্রীকে আল্লাহ যেন জান্নাত নসিব করেন। যেটা বলেন আমিন।
এবং ওনার মা প্যারালাইজড হয়ে পড়ে আছে, আল্লাহকে দোয়া করছে আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন। জোরে বলেন আমিন। সমস্ত বালা মুসিবত থেকে তাকে যেন হেফাজত করেন।